কলেজে ভর্তির ক্ষেত্রে এবছর নতুন পোর্টাল লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। অর্থাৎ আগের বছরগুলোতে আপনারা দেখেছেন যে কলেজে আপনি ভর্তি হবেন সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হতো। এবছর সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। অর্থাৎ এই পোর্টাল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কলেজে এখানে আবেদন করতে হবে। এই পোর্টালে একবার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার প্রোফাইল আপডেট করে আপনি সমস্ত কলেজের অ্যাপ্লাই এখান থেকে করতে পারবেন। আলাদা আলাদা করে কোনো কলেজের অ্যাপ্লাই এখান থেকে করতে হবে না। তো এখানে পশ্চিমবঙ্গের যে 16টি ইউনিভার্সিটি রয়েছে তার আন্ডারে 461টি কলেজ রয়েছে এবং তার আন্ডারে যে 7217টি কোর্স করানো হয়, এই সমস্ত কোর্স এবং সমস্ত কলেজের ক্ষেত্রে এই একটা পোর্টাল থেকেই আপনারা আবেদন করতে পারবেন। একজন ব্যক্তি কতগুলো আবেদন করতে পারবেন, তার কোর্স ফি কত, কোন কোন কলেজে এই সুবিধা রয়েছে এবং অ্যাপ্লিকেশন করার সময় আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, সেগুলো কিভাবে রেডি করবেন, কত কেবির মধ্যে কোন ফরম্যাটে, কতদিন আবেদন চলবে, কবে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে, কবে ভর্তি শুরু হবে, কবে ক্লাস শুরু হবে, সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে এবং সেকেন্ড পর্যায়ে আবার অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হবে, সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে দেখছেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল আমরা ওপেন করেছি। এই পোর্টালের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অর্থাৎ wbcap.in এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এবং এখানে আপনি রেজিস্ট্রেশনের অপশান পাবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে বেশ কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখি। তো এই ওয়েবসাইট থেকে যেমন আপনি কম্পিউটার ল্যাপটপের সাহায্যে অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি মোবাইল অ্যাপও দেওয়া রয়েছে। wbcap মোবাইল অ্যাপ লিখে সার্চ করতে পারেন বা এখান থেকেও আপনি অ্যাপটা ডাউনলোড করে মোবাইল থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করার পূর্বে বেশ কিছু তথ্য আপনি এই পোর্টাল থেকে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে কোর্সের জন্য ভর্তি হচ্ছেন সেটা পশ্চিমবঙ্গের কোন কোন কলেজে করানো হয়, আপনার বাড়ির কাছাকাছি কোন কলেজ রয়েছে, সমস্তগুলো আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে দেখুন সার্চ ইউর ফেভারিট ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স প্রোগ্রাম। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, আপনার প্রোগ্রাম ওয়াইজ সার্চ করতে পারেন, আপনার সাবজেক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, কলেজ ওয়াইজ সার্চ করতে পারেন, ইউনিভার্সিটি ওয়াইজ সার্চ করতে পারেন। তো এখানে যদি আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন, প্রথমত আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। আমরা যেমন এখানে পূর্ব বর্ধমান সার্চ করছি, এখানে পূর্ব বর্ধমান। তারপরে এখানে আপনি কোন কোর্স করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো BF 4 ইয়ার যে কোর্স সেটা আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে দেখুন সমস্ত কলেজের লিস্ট আপনি পেয়ে যাবেন। এই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কোন কলেজ রয়েছে, তো সমস্ত কলেজের লিস্ট আপনি এখানে পাবেন এবং এখানে সার্চে ক্লিক করলে সমস্ত ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পাবেন। অর্থাৎ এই 4 ইয়ার যে কোর্স সেটা এই কোর্সের ক্ষেত্রে কত টাকা কোর্স ফি লাগবে, কোন কোন কলেজে এই ফ্যাসিলিটি রয়েছে, সমস্ত কিছু এলিজিবিলিটি থেকে শুরু করে এখানে দেখুন এলিজিবিলিটি, অর্থাৎ এলিজিবিলিটিতে যখন ক্লিক করবেন এই কোর্সের ক্ষেত্রে আপনার কত % নাম্বার থাকতে হবে বা কি সমস্ত বিষয়টা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং কোর্স ফি কত লাগবে, এখানে কোর্স ফিজে যখন ক্লিক করবেন তখন এখানে কোর্স ফিজ কত লাগবে, টোটাল কোর্স ফিজ কত লাগবে, সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এইভাবে আপনি সমস্ত ডিটেলসগুলো এখানে চেক করতে পারবেন, এলিজিবিলিটি থেকে শুরু করে সমস্ত কিছু। তো এই গেল প্রথম পর্যায়ের ব্যাপারগুলো। তারপরে যখন অ্যাপ্লাই শুরু করবেন, তো অ্যাপ্লিকেশন শুরু করার পূর্বে আপনাদের যে ডেটগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানিয়ে রাখি। অর্থাৎ এই পোর্টালে আবেদন শুরু হচ্ছে 24শে জুন থেকে। 24শে জুন অর্থাৎ আগামীকাল সোমবার থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে 7ই জুলাই 2024 পর্যন্ত। একজন ব্যক্তি সর্বাধিক 25টি কোর্সের বা 25টি কলেজে আবেদন করতে পারবেন এই একই পোর্টাল থেকে। এবং যে আবেদন আপনি করলেন সেটা 12ই জুলাই আপনাদের মেধা তালিকা ফার্স্ট রাউন্ডের প্রকাশিত হবে। এই 12ই জুলাই আপনি বুঝতে পারবেন যে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা। এবং ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে এই 12ই জুলাই থেকেই। 12ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত ভর্তি চলবে। অর্থাৎ আপনি কোর্স ফি পেমেন্ট করে অনলাইনেই ভর্তি হয়ে যেতে পারবেন। এবার ভর্তি হয়ে যাওয়ার পর আপনাদের ক্লাস শুরু হবে 7ই আগস্ট থেকে। 7ই আগস্টে আপনাদের সমস্ত ডকুমেন্ট আসল এবং জেরক্স কপি নিয়ে গিয়ে আপনাকে কলেজে সেগুলো ভেরিফাই করতে হবে। এবং দ্বিতীয় পর্যায়ের যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই আপগ্রেড রাউন্ডের মেধা তালিকা প্রকাশিত হবে 23শে জুলাই। ডেটগুলো অবশ্যই খেয়াল রাখবেন।
23শে জুলাই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং 26শে জুলাই ভর্তি হবে। এরপরে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডেও যদি আপনি চান্স না পাচ্ছেন, তখন আপনি দ্বিতীয় দফায় আবার আবেদন করতে পারবেন। দ্বিতীয় দফায় আবেদন শুরু হবে 8ই আগস্ট থেকে, চলবে 17ই আগস্ট পর্যন্ত। তার আগে আপনি ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারবেন যে কোন কোর্সের জন্য কোন কলেজে কত সিট ফাঁকা রয়েছে। সেই অনুযায়ী আপনি 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় আবার আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় দফার যে প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে 20শে আগস্ট প্রকাশিত হবে। 20শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত ভর্তি চলবে। অর্থাৎ দ্বিতীয় দফার যে আবেদন হলো তার মেধা তালিকা প্রকাশ হলো 20শে আগস্ট এবং তার ভর্তি শুরু হচ্ছে 20শে আগস্ট থেকে, অর্থাৎ 20 আগস্ট থেকে চলবে 23শে আগস্ট পর্যন্ত। 27শে আগস্ট আবার সেকেন্ড রাউন্ডের যে দ্বিতীয় দফার আবেদন হয়েছে তার সেকেন্ড রাউন্ডের যে মেধা তালিকা সেটা প্রকাশিত হবে এবং সেটার ক্ষেত্রে ভর্তি চলবে 27শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত। এবং 7 থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে নথি যাচাই হবে, অর্থাৎ 7 থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে কলেজে গিয়ে আপনার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। এর জন্য হেল্পলাইন বা ইমেল সাপোর্টও রয়েছে, এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, এখান থেকেও আপনি বিশদে বিষয়গুলো বিস্তারিত বুঝে নিতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি সমস্ত ডেট ওয়াইজ যে বিষয়টা সেটা আশা করি বুঝতে পেরেছেন। আপনি চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে দেখছেন ডেটগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আবেদন করার সময়, অর্থাৎ অনলাইনে যখন আবেদন আপনি করবেন, সেই আবেদন করার সময় আপনার কি কি ডকুমেন্টের এখানে প্রয়োজন হবে। তো আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে এখানে দেখছেন সেই সমস্ত ডকুমেন্ট লিস্ট এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আবেদনের যে প্রক্রিয়া শুরু হচ্ছে অনলাইনে, সেই সময় আপনাকে এই সমস্ত নথিগুলো আপলোড করতে হবে। প্রথমত 10ম শ্রেণীর মার্কশিট পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে আপলোড করতে হবে, অর্থাৎ ক্লাস 10-এর মার্কশিটটা আপলোড করতে হবে। দ্বাদশ শ্রেণীর মার্কশিট অর্থাৎ 12-এর যে এইচএসের মার্কশিট রয়েছে সেই মার্কশিট পিডিএফ ফরম্যাটে আপনাকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। যারা SC ST OBC রয়েছেন বা EWS সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। যারা PH রয়েছেন তাদের ক্ষেত্রেও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট সেটা আপনাকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। বৈধ পরিচয়পত্র একটা আপলোড করতে হবে, যেটা আধার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। সেগুলো আপনি পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করবেন। এবং বাংলা উচ্চশিক্ষার যে আইডি নাম্বার, সেই আইডি নাম্বার আপনাকে এই পোর্টালে এন্ট্রি করতে হবে যদি থাকে। বয়সের প্রমাণপত্র আপনাকে আপলোড করতে হবে, যেটা 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড হতে পারে, 10ম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট হতে পারে, বা আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটাও আপনি দিতে পারেন। পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে সেটা আপলোড করতে হবে। আবেদনকারীর রঙিন ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি, যেটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ সিগনেচার আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে, যেটা 1 MBর মধ্যে। আবেদনকারীর বা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড সহ সেই তথ্য এখানে দিতে হবে। অবশ্যই আবেদনকারীর ব্যাংকের বিবরণী দেবেন এবং সেই ক্ষেত্রে ব্যাংকের পাসবুকের যে প্রথম পেজটা রয়েছে সেই ফার্স্ট পেজের জেপিজি ফরম্যাটে সেই পেজটা স্ক্যান করে এখানে আপলোড করবেন। 2 MBর মধ্যে সাইজটা রাখতে হবে। তো এই যে টোটাল যে ডকুমেন্টগুলোর কথা বলা হলো সেগুলো কোন ফরম্যাটে কত MBর মধ্যে আপলোড করতে হবে সমস্ত ডিটেলস আশা করি বুঝতে পেরেছেন। চাইলে এই পেজটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, সমস্ত বিষয়টা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে এই নতুন পোর্টালে অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, কতগুলো অ্যাপ্লিকেশন একজন করতে পারবে, কোন কোন কলেজে কি ফ্যাসিলিটি রয়েছে এবং কোর্স ফি কত, সেগুলো সমস্ত কিছু এই ওয়েবসাইট থেকে পাবেন। যে ডেট বলা রয়েছে সেই ডেটের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, ভর্তি প্রক্রিয়া কবে চলবে, সমস্ত বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সমস্ত বিষয়গুলো আপনি পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে অ্যাপ্লাই করবেন অনলাইনে, সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো।